মাত্র একটা ডিমের কুসুম এবং 2 গ্লাস ময়দা দিয়ে এরকম নরম সফট বনরুটি তোমরা ঘরেই বানাইতে পারো। সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে এবং বার্গারের সাথে অনায়াসে এই বনরুটি ব্যবহার করতে পারো। প্রথমে তোমাদেরকে দেখাই কি কি লাগবে এই বনরুটি বানাতে। এখানে আমি জাস্ট একটা ডিমের কুসুম নিছি। একটা ডিমের কুসুম নিলে এতগুলা বনরুটি হয়ে যাবো। আর এখানে নিচ্ছি আমি ইস্ট 1 টেবিল চামচ পরিমাণ, এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ রান্নার তেল নিচ্ছি, আর এখানে নিচ্ছি সাদা তিল, অবশ্যই তিলটা ব্যবহার করতে হবে। আর এখানে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। আর এই যে দেখো এখানে আমি 2 গ্লাস পরিমাণ ময়দা নিছি, তোমরা চাইলে আটা নিতে পারো। তো প্রথমে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, মানে স্বাদ মতো লবণ। তারপরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, পুরোটাই দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করব। তো প্রথমে আমি শুকনো মিশ্রণ গুলো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এই কাজটা একেবারে হাতের সাহায্যে করতে হবে। আর এখানে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিব, যেহেতু আমি মিষ্টি বন বানাবো। তো আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিবে, কেমন খাবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে এবং হাত দিয়ে এরকম মুট করলে যাতে ভেঙে যায় এইভাবে মিশ্রণটা করে নিতে হবে। এরপর আমি ময়দার মধ্যে সবটুকু দুধ দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নিব এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। ডোটা এমন হবে যাতে করে অনেক বেশি শক্ত এবং অনেক বেশি নরম না হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছ পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব এবং ঢেকে রেখে দেবো 15 মিনিট। তোমরা চাইলে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ফুলে গেছে, মানে হাত দিয়ে চাপ দিলেই বুঝতে পারবে এতটা ফুলে উঠছে। তো আমি এখন আবার ভালো করে এটাকে মেখে নেব। এরপর আমি বনরুটির মতো করে গোল গোল করে কয়েকটা গোলা করে নিব। আমি এখানে 6টা গোলা করে নিব, তোমরা তোমাদের মতো করে নিবে। আমি একটু বড় বড় করে গোলা করে নিয়েছি। এখন প্রতিটি গোলা আমি হাতের সাহায্যে এই যে এভাবে চেপে চেপে, মানে অল্প অল্প করে হাতে তেল নিব আর এভাবে চেপে চেপে এরকম বন শেপ করে নিব। এই কাজটা একেবারে ইজি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এভাবে সবগুলোকে করে নিব এবং যেই পাত্রে আমি বনরুটি বানাবো ওই পাত্রে অনেক বেশি পরিমাণ তেল মাখায়া সবগুলো বন এভাবে করে নিব। আমি তোমাদের সুবিধার্থের জন্য আরেকবার দেখাই। সেম এই যে এরকম কাজটা করতে হবে, হাতে তেল মাখায়া তারপরে এই যে ময়দার ডোটা মানে উপর থেকে নিচের মধ্যে নিয়ে নিতে হবে। পিছন সাইড কোনো সমস্যা নেই, মানে উপরের পিঠটা থাকতে হবে একেবারে মসৃণ। তো আমি সবগুলো এভাবে করে নিচ্ছি। আমি এক একটা বনের দূরত্ব প্রায় 2 ইঞ্চি পরিমাণ ফাঁকা জায়গা রেখেছি এবং ঢেকে রেখে দেবো 30 মিনিট। এবং ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছ কিভাবে বনগুলো ফুলে গেছে, মানে একটার সাথে একটা লেগে গেছে, পাত্রটা পুরো ভরে গেছে। এখন আমার কাজ হবে এই যে ডিমের কুসুমটাকে একটু ফেটিয়ে নিব। তারপরে এই যে বনরুটির ওপরে একটা ব্রাশের সাহায্যে সবগুলো মানে উপরে দিয়ে দেবো সুন্দর করে, এবং কুসুমটা দেওয়ার সাথে সাথে এর উপরে দিয়ে দেবো তিল। তিলগুলো দিতে হবে একদম কুসুম দেওয়ার সাথে সাথে, এতে করে এগুলো আঠার মতো লেগে থাকবে, ঝরে পড়ে যাবে না। তো দেখো আমি সুন্দর করে সবগুলোকে দিয়ে দিলাম, আর এই যে দেখো তো সুন্দর দেখা যাইতেছে, তাই না? এরপর আমার কাজ হবে বনগুলোকে ওভেনে দেওয়ার। তো আমি গ্যাস ওভেন আগে থেকে চালু করে রেখেছি, আর একটু পরপর আমি দেখতেছিলাম মানে বনগুলো কি ফুলতেছিল নাকি, মানে এতটা দেখা আমার এতটা ভালো লাগতেছিল। মানে আমার জীবনের প্রথম আমি এইভাবে বন বানাইছি, মানে এতটা ভালো হবে আমি বুঝতেও পারিনি।